বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। শীতের ভাপা পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে এখানে। তো আমি যে শীতে এ পর্যন্ত ভাপা পিঠা বানাইনি, মানে আমাদের পিঠা বানানোই আর কি শুরু হয়নি। আসলে অনেক দিন ঝামেলা গেল। তো যাই হোক, এখন শুরু হচ্ছে আস্তে আস্তে। এই প্রস্তুতি চলতেছে এখানে। এটা মাটির সাজ। অনেকেই চেনেন, আবার অনেকেই বুঝতে পারবেন না। মাটির সাজ আগে এগুলা চলতো। আম্মা যখন ফার্স্টে ঢাকাতে আসে তখন এই সাজটা নিয়ে আসছিল সাথে। এই যে ঢাকুনগুলো মানে খুব ভালো, এগুলাতে বানাইতে খুব ভালো হয়। একবারে 3টা 4টা মানে হয়ে যায়। আমি যে এখানে গুঁড়িগুলো মাখিয়ে নিচ্ছি। সবাই জানেন যে ভাপা পিঠার গুঁড়ি কিভাবে বানাইতে হয়। প্রথমে আটার মধ্যে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে তারপর সুন্দর করে মাখিতে হয়। মাখিয়ে এরপর চালনা দিয়ে চালতে হয়। তো যাই হোক, কম বেশি সবাই পারি। পরিমাণ মতো পানি দিতে হবে, লবণ দিতে হবে। এরপর সুন্দর করে মাখিয়ে একটু ভেজা ভেজা, এই যে এরকম ভেজা ভেজা করে এরপর আবার চালনা দিয়ে চালতে হয়। তো আমাদের সর্বেশ আসছে দেখে আমরা সর্বেশের উপরে চালি। তো বেশি টাইম লাগলো না, কারণ হচ্ছে আমার এই সর্বেশটা দিয়ে আমি আজ কত বছর ধরে এরকম করে চালি। এটা প্রয়োজন যখন হয় তখন বের করে, আর যখন প্রয়োজন হয় না তখন আমি আবার তুলে রাখি। তো আপনাদের ভাইয়া এখানে আমার গুড়গুলো সাইজ করে দিচ্ছিল। তো গুড়টা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড়, একদমই নরম। আর এই গুড়ের পিঠা খাইতে খুবই মানে মজা লাগে। তো যাই হোক, আমি পিয়াগুলো চেলে নিচ্ছিলাম। আর পানি ওদিকে ফুটে গেছে, তার জন্য আমি অল্প করে নিয়ে প্রথমে আগে দিয়ে আসতেছি, যে প্রথম খোলাটা দিয়ে আসি, দিয়ে আস্তে আস্তে চালবো। হইতে হইতে আমার চালাও শেষ হয়ে যাবে, পিঠা বানানো শেষ হয়ে যাবে। তো আমি একবারে সময় নষ্ট না করে চালতে মানে অল্প চেলে আগে পিঠাটা বসিয়ে দিলাম, যেন এক খোলা হয়ে গেলে আমি দেন আবার করতে পারবো। কারণ চেলে আবার কতক্ষণ বসে থেকে তারপরে এখানে আসার সময় নষ্ট হবে। তো এখানে যে আমি গুঁড়িটা ভরে ফেলছি, এখন আমি সাজের উপরে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে আমি যা গুঁড়িগুলো চালতে পারবো আবারও। তো এখানে এক বাটি ভরে রেখে যাব। তো আমার পিঠা বানানো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর আম্মা যখন ঢাকা প্রথম আসে, মানে আমার শাশুড়ি, তখন এই মাটির সাজটা সাথে নিয়ে আসছিল। তো সেও অনেক বছর যত্ন করে রেখেছে। আমিও আজ অনেক বছর এসেছি, আমিও চেষ্টা করছি। আমি আসার পর থেকে আমি পিঠা বানাই। তো চেষ্টা করছি যত্ন করে রাখার জন্য, কারণ অনেক সুবিধা হয়। একসাথে 3টা পিঠা হয়ে যায়। দেখা যাচ্ছে 30টা পিঠা বানাইতে গেলে আমার 10 বার দিলেই হয়ে যায়। কারণ আমার একটু পিঠাটা বেশি লাগে, কারণ আমরা ফ্যামিলির সদস্য বেশি। এখানে আমার ননদ 2জন আছে, ওদের দিতে হয়। যার কারণে এই প্রথম পিঠাটা উঠে ফেললাম। পিঠাটা আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে এবং ভিতরে সেদ্ধ হয়েছে, সব কিছু মিলে একদম পারফেক্ট। তো যাই হোক, যারা পিঠা বানাইতে পারে মূলত তাদের কাছে পিঠা বানানো ব্যাপার না, আবার যারা পারে না তাদের কাছে অনেক কঠিন লাগে। তো আমি মোটামুটি এই 2টা পিঠা, আমি সব পিঠাই বানাইতে পারি। তারপরে বেশি বানাই ভাপা পিঠা আর হচ্ছে ওই যে ঢাকুন পিঠা। এইটা হচ্ছে এখানে বেশিরভাগ বানানো হয়। তেলের পিঠাও মোটামুটি ভালোই বানাই মাঝে সাঝে। আগে তো একটু বেশি বানানো হয়তো, ইদানিং একটু কেন জানি সময়ের অভাবে হচ্ছে না। তো এই মাটির সাজগুলো আমাদের ওইখানে পাওয়া যায়। এখন কোথায় কেমন পাওয়া যায় আমি জানি না, তবে কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় পাওয়া যায়। কার কার এরকম সাজে পিঠা বানানোরও অভিজ্ঞতা আছে।
আসলে গ্রামে বাবা মা থাকলে পিঠাপুলি গিয়ে খাইতে খুব ভালোই লাগে। আবার বাবা মা বেঁচে থাকলে সবাই মানে বেশিরভাগ মানুষে দেখা যাচ্ছে বাবা মা গ্রামে থাকলে অনেক জিনিস দেয়, অনেক কিছু দেয়, খেতে ভালোই লাগে। যেমন আম্মা সেদিন হচ্ছে ইয়ার কি যেন বলতেছে যে পিঠা খাওয়ার জন্য আসো এখানে। তা আমি বললাম না মা, এখানে পিঠা বানাচ্ছি খাচ্ছি, অসুবিধা হচ্ছে না। তারপরেও বলতেছে না আসো, তোমার শাশুড়ি ইয়ারা কি বলে ছোহা নেহা ওরা ঢাকুন পিঠা পছন্দ করে, তুমি এসে খেয়ে যাও আর নিয়ে যাও, ভিজানো পিঠা ওরা খুব পছন্দ করে। আমি ভিজাইছিলাম, তারপরেও যাইতে বলতেছে। বাবা মা থাকলে যাওয়ার জন্য একটু আগ্রহ করে সব সময়, আবার একটা জিনিস তৈরি করে দেয়। সেদিন আম্মা, আমার চাচাতো বোন আসছিল, ও চাচি আসছিল, ওদের কাছে মাছ দিয়ে দিছে। একটা বোয়াল মাছ পেয়েছিল বোধহয় আব্বা নদীতে, আমাদের নদীতে যে কাঠা আছে ওখানে, তো ওই মাছটা পেয়েছিল, দিয়েছে। তো মাছটা এত টেস্ট ছিল, আমি ফার্স্টে রান্না করছি, তারপরেও আমার শাশুড়ির কাছে অসাধারণ লেগেছে। বলছে যে তুমি ফার্স্টে রান্না করেছো, তাও অনেক টেস্ট হয়েছে। আসলে মাছটাই টেস্ট, কারণ শীতের মাছ তো, তারপরে নদীর মাছ। আর বিশেষ করে বাবা মা থাকলে এরকম খাবার খাওয়া যায়। আসলে বাবা মা না থাকলে এরকম খাবার খাওয়া যায় না। তারপর একে একে আমার পিঠা বানানো এই যে হয়ে যাচ্ছে। আর এখানে পিঠা বানানো দ্রুত আগায়। এক এক করে আমার পিঠা বানানো প্রায় শেষের দিকে চলে আসছে। বেশি মানে আজকে এই ভাপা পিঠা বানাতে বেশি ঝামেলা লাগে না, কারণ একবার চুলায় দিয়ে আবার পরে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করা যায়। আর আগুন ছিল, খুব দ্রুত হচ্ছিল। দুপুরের খাবার খেয়েই লেগে পড়েছিলাম যেন টাইম নষ্ট না হয়। আর এত মানে ছোট দিনের কারণে চেষ্টা করতেছিলাম যে তাড়াতাড়ি দিতে। আর এখন একটু মানে শিমুল কাছে ছিল, মানে আমার ননদ কাছে ছিল, যখন তখন চলে যাওয়া যাচ্ছে, যে কেউ গেছে, বা এক সময় আমি চলে গেছি একটা জিনিস দিতে, কিন্তু এখন দূরে চলে যাওয়ার কারণে একটু অসুবিধায় পড়া হয়েছে, যে মানে সচরাচর যাওয়া হচ্ছে না ওর বাসায়। আগেও মানে তারপরেও কাছে থাকার একটা অন্যরকম একটা ফিল হয়, যে কাছে আছে যখন তখন চলে যাবে। আর এখন মনে হয় কি এত দূরে যাব না, যাব না, সময় নাই হাতে, এই কাজ করতে হবে। তো আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল, তা সেই জন্য আজকে বানানো। আম্মা 2 দিন ধরে বলতেছিল বানানোর কথা, তো বললাম যে বানাবো তো, কিন্তু ওদের বাসায় তো দিতে হবে, আর কে যাবে, যাওয়ার তো কেউ নাই আমি আর আপনি ছাড়া। তো ওরা যেদিন ছুটির দিন বাসায় থাকে সেই দিনই বানাবে, দিয়ে পাঠায় দিবেন, আপনার ছেলে দিয়ে আসবেন। তো সেই জন্য আর কি আজকে বানানো ছুটির দিন, তো আমার বানানো শেষ হয়ে গেল ইতিমধ্যে, এটাই লাস্ট। এখন আমি নিয়ে যে আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দিলে নিয়ে দিয়ে আসবে বোনদের বাসায়। মোট পিঠা বানানো হয়েছে আপনার 32 পিস।
ওদের বাসায় দিব ভাবছি 10টা 10টা করে, মানে আমি এটাই আন্দাজ করছিলাম, কিন্তু আমি যে গুড়ি গুলিয়েছিলাম একদম পারফেক্ট মতো হয়ে গেছে। মানে আমি চাইছিলাম যে ওদের বাসায় 10টা 10টা করে দিয়ে আমরা 10টা রাখবো, তাই হয়েছে। একটু বেশি হয় নাই, একটু কমও হয় নাই। তা আম্মা বলতেছে কতটুক করে দেবো, আমি বললাম আগে 8টা করে দেন, যদি বেশি বেঁচে যায় তাহলে 10টা করে দিবেন। তারপরে একদম ঠিক ঠিক হয়েছে, একটা বেশিও হয় নাই, কমও হয় নাই। তো এখানে আম্মা ভাগ করে সবার দেওয়ার জন্য করতেছিল, গুনতেছিল যে কয়েকটা 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 করে দিব। তো আমার ভাগাভাগি শেষ করে শিমুল আবার একটু গুড়ি চাইছিল, এই যে চাউলের গুঁড়ি, মাঝে সাঝে কাজে লাগে এটা সেটা করতে। তো মনে ছিল না, এখন মনে পড়লো, তাই ভাবলাম যে এর সাথে দিয়ে দেই, কারণ আর ওর বাসায় যাওয়া তো এখন খুবই হয়েছে। আগে তাও একটা ফোন দিত যে ভাবি এই জিনিসটা লাগবে, একটু দিয়ে যাবা, বা এটা হবে ওটা হবে, এখন মানে এটা আর হবে না।